আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসলাম মৌসুমী নার্সারির ইনডোরে। ইনডোরের মধ্যে আমরা বাগানের মধ্যে আছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে গাছে মুকুল রয়েছে এবং গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মুকুল। ছোট গাছগুলাতে এটা হলো ব্যানানা গাছ। আর এই পাশে যেটা রয়েছে এটা হলো আ বোম্বাই। বোম্বাই মানে মুজাফফরের যে লিচুর ওটার কথা বলতেছি না। এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এইটা হলো ব্যানানা আম গাছ। এটা হলো বাড়ি 4। আর এই পাশে আমাদের প্রচুর পরিমাণে গাছ রয়েছে। এই চারাগুলো কিন্তু আপনারা ফলসহ সংগ্রহ করতে পারবেন এবং কি প্রত্যেকটি চারা প্যাকেটিং করা। এখন কথা হলো আপনারা মেইনলি এখন এই যে গাছে মুকুল রয়েছে, এটায় কি ধরনের ওষুধ স্প্রে করবেন? আপনারা এই আগের ভিডিওতে আপনারা দেখেছেন এবং কি আপনারা জানতে চেয়েছেন যে কি ওষুধগুলো স্প্রে করবেন। মেইনলি আমরা আগেরবার যখন ওষুধ স্প্রে করেছি তখন তো আপনারা দেখেছেন। আর এখন যে সময়টা আছে প্রত্যেকটি গাছে ফুলের কুঁড়ি আসতেছে। এই সময় কোনো ক্রমে ভুলেও ওষুধ স্প্রে করবেন না। আপনাদের দেখাই, কাছে নিয়ে আসো। দেখো এই দেখেন প্রত্যেকটি গাছে আমাদের কিন্তু এখন প্রচুর পরিমাণে আ গুটি রয়েছে। এই অবস্থাতে কোনো ওষুধ স্প্রে করবেন না। ওষুধ স্প্রে করার সময় এইটা না। ওষুধ স্প্রে করার সময় যখন পুরো গাছে গুটি হয়ে যাবে তখন আপনারা ওষুধ স্প্রে করবেন। মোটামুটি আমাদের এখানে আপনারা যদি লক্ষ্য করেন দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে গাছে আমের মুকুল রয়েছে এবং মুকুল সহ আপনারা যেকোনো চারা দেশি, বিদেশি যেকোনো ধরনের ফলের চারাগুলোই সংগ্রহ করতে পারবেন। আর আমের মধ্যে বাংলাদেশের সবথেকে বাংলাদেশ মানে পৃথিবীর মধ্যে সবথেকে যে দামি আম মিয়াজাকি আম, সেটাও আপনারা সংগ্রহ করতে পারবেন। মিয়াজাকি, বেগুনি এমনকি দেখেন আমাদের এই পাশে দেখেন বেগুনি যে কথাটা বলতেছিলাম আপনাদের, বলতেই দেখেন আমাদের এখানে প্রচুর পরিমাণে বেগুনি আম গাছ রয়েছে। আর এই পাশে নিয়ে আসো। এবারটা যে কথাটা বলতেছিলাম যে সময় ছাড়া অসময়ে ওষুধ স্প্রে করলে এবারে কি ক্ষতি হতে পারে? সময় ছাড়া অসময়ে যদি ওষুধ স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার গাছের কড়িগুলো এই দেখেন, এরকম ঝরে যেতে পারে। মানে মুকুলগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমের কড়ি কম দেখা দিতে পারে। এরকম ক্ষতি হতে পারে। আপনাদের আগের ভিডিওতে এই গাছটাতে ভুলবশত মানে যখন গুটি হয়ে যায় এটা হলো আগুর আম গাছ। দেখেন এটা মোটামুটি ব্যানানা এটা আগুর আম গাছ। একটা ডালে ওষুধ স্প্রে করেছিল। বাকি কোনো ডালে করা হয় নাই। কিন্তু এখন কথা হলো ওষুধ স্প্রে করার সময় হচ্ছে এই যে গুটিটা দেখতে পাচ্ছেন, এর থেকে যখন আরেকটু বড় গুটি হয়ে যাবে তখন আপনারা ওষুধ স্প্রে করবেন। তখন কি ওষুধটা স্প্রে করবেন? কীটনাশক। না যখন কীটনাশকটা আপনারা স্প্রে করবেন, কীটনাশকের সাথে কোনো ধরনের ভিটামিন বা কোনো কিছু আপনারা স্প্রে করবেন না। আর কি কীটনাশক ব্যবহার করবেন? আপনারা যেকোনো ধরনের কীটনাশকই ব্যবহার করতে পারেন। আপনারা ইসের জন্য গেলেই ওষুধের দোকানে গেলে আপনাকে যেকোনো ধরনের একটা কীটনাশক দিয়ে দিবে ফলের জন্য। আর কথা হচ্ছে ভিটামিন। ভিটামিন বা প্রোটিন কখন কোনটা স্প্রে করবেন? ভিটামিন বা প্রোটিন আমের জন্য যেটাই স্প্রে করেন না কেন ২ টা আলাদাভাবে স্প্রে করবেন। এমনকি আমাদের কমেন্ট বক্সে আপনারা দেখতে পাবেন প্লাস ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব যে কোন ওষুধ কোন সময় ব্যবহার করবেন। ওষুধের নাম সহ আমি উল্লেখ করে দিব। আমাদের এইখানে দেখেন প্রচুর পরিমাণে ফল গাছের মুকুল রয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যে শুধু আম নয়, লিচু-টিচু বা এভরিথিং যাবতীয় কিছু আমরা আপনাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর দেখেন আমাদের এখানে কিন্তু এখনো নাবি মানে কেবল মুকুল আসতেছে এরকমও গাছ রয়েছে। এটা হলো রূপালি আম, আমরুপালি। আ এইখানে কিন্তু আমাদের মেইন নার্সারি না। মেইন নার্সারি আমাদের ওই পাশে যেখানে আমের চাষ হয় সেটা। এইখানে শুধু আপনাদের জন্য বিক্রির যে চারাগুলা রয়েছে দেখাও। আ এদিকে নিয়ে আসো। দেখেন আপনারা এই চারাগুলো কিন্তু আপনারা সরাসরি আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন ফলসহ। মানে এখন আপনারা যে চারাগুলো দেখছেন এই চারাগুলো ফলসহ আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের এখান থেকে। আর আমাদের এখান থেকে ফলের চারা সংগ্রহ করতে হলে কি করতে হবে? সেটি আমি এখন আপনাদেরকে বলছি। আমাদের এটা হলো রাজবাড়ী জেলার পাংশা থানা। রাজবাড়ী জেলার পাংশা থানা আপনার আ এখানে যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারে কনট্যাক্ট করতে পারেন 01711570786 বাংলাদেশের যেকোনো প্রান্তে। দেখেন, আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, এই গাছটাতে দেখেন লক্ষ্য করেন, কি পরিমাণে আমের গুটি দেখা দিছে দেখেন। আমাদের এই গাছটাতে মানে মুকুল তো যেরকম আছে প্রচুর পরিমাণে আমের গুটি দেখা দিচ্ছে। এই পাশে দেখেন, এই গাছগুলোতে প্রচুর পরিমাণে আমের আসছে। আল্লাহর অশেষ রহমত প্রচুর পরিমাণে দেখেন, এখানে দেখেন আপনাদের যে গাছটাতেই দেখাই না কেন ছোট আমের কুঁড়িতে ভরপুর। মানে প্রত্যেকটি মুকুলের থোকায় এত পরিমাণে আম আসছে যেটা আল্লাহর দেওয়া নেয়ামত বলতে হবে। এই পাশে দেখাও, এই গাছগুলা দেখাও। এগুলাতেও মনে করেন মানে আমের প্রত্যেকটি গুটিতে আমের মুকুল কিন্তু একটাও নষ্ট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটিতেই শুধু আমের গুটি রয়েছে। এই পাশে নিয়ে আসো। এগুলা দেখাও। এই গাছগুলাতেও দেখেন প্রচুর পরিমাণে আমের গুটি রয়েছে। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনাদের বিক্রয়ের চারা একদম। আপনারা এই গাছগুলো সরাসরি ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে। তো
তো যারা আমের চারাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এবং আমের চারা বিষয়ে আরো বেশি জানতে চাচ্ছেন তাদেরকে বলতেছি যে আসলে আমের জন্য এত বেশি ওষুধ স্প্রে করার দরকার নাই যে আপনারা আহামরি একটার পর একটা ওষুধ স্প্রে করবেন, এরকম কোনো কিছুই না। মেইন কথা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম আছে যে টাইমে ওষুধ স্প্রে করা যায়, অন্য টাইমে ওষুধ স্প্রে করা যায় না। আ এই হলো কথা। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে এবং আমাদের এখান থেকে যেকোনো ধরনের ফলের চারা সংগ্রহ করতে চান, যোগাযোগ করতে পারেন মৌসুমী নার্সারি। বাংলাদেশের একটা সুনামধন্য নার্সারি। বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ৬৪ টি জেলায় আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন। ৬৪ নয় ৬৫ জেলা, এখন একটা জেলা বাড়ছে যদিও। আমরা প্রত্যেকটি জেলায় কুরিয়ারের মাধ্যমে চারাগুলো দিয়ে থাকি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।